আমার বন্ধু একটা করতে তো দিছে তাই বিলি এলো হলু না দিলে পেলে আমার না দিচ্ছে। 13 বছরের এতিম মাদ্রাসা ছাত্র জুনায়েদ 2 মাস আগে খেলার ছলে কবুতর ধরে রান্না করে খেয়েছিল। মালিক ক্ষমা করে দিলেও ক্ষমা করেননি মাদ্রাসার শিক্ষক। চুরির অভিযোগে শিক্ষকের হাতে মারধরের শিকার হওয়া জুনায়েদের শরীর জুড়ে ক্ষতের চিহ্ন। ভর্তি করা হয় হাসপাতালে। এমন নির্মম ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার ফজলুল উলুম কওমি মাদ্রাসায়। আপনারা জানেন যে আজকে সকালবেলা জুনায়েদ হোসেন নামে 13 বছরের একটা ছেলে বাচ্চা আমাদের হসপিটালে ভর্তি হয়েছে। তার হিস্ট্রি শুনে জানা গেছে যে একজন মাদ্রাসার শিক্ষক তাকে কবুতর চুরির অপবাদে ব্যাট দিয়ে মাইট দিয়েছেন। এই মাইট দেওয়ার কারণে তার পিঠে, হাতে এবং উরুতে বিভিন্ন জায়গায় অনেকগুলি ক্ষত বা দাগের চিহ্ন আছে এবং হাতের আঙ্গুলেও ব্যথা পেয়েছে। আহত শিক্ষার্থী জুনায়েদ হোসেনের মা জানান, প্রায় 2 মাস আগে তার 2 বন্ধুকে নিয়ে 2টি কবুতর বাড়িতে নিয়ে যায়। কবুতর দুটি রান্না করে দেন তাদের। পরে জানতে পারেন মাদ্রাসার পাশের কারো কবুতর হারিয়েছে। মালিকের সঙ্গে দেখা করে কবুতরের দাম দিতে চাইলেও তিনি নিতে রাজি হননি। এ সত্ত্বেও শিক্ষক জোবায়ের হোসেন নির্মমভাবে তাকে পেটান। ছুটির সাথে বন্ধু গেছে, বন্ধুদের সাথে 3 জনা মিলে কবুতর নিয়ে গেছে, নিয়ে যাই রান্না বাড়া করে খাওয়াই তাদের আমি পথের ভাড়া দিছি। পথের ভাড়া দেওয়ার পরে তারা 2 বাবু 2 জনা চলে গেছে। দিয়ে তাও আমি হুজুরকে ফোন দিয়ে জানিয়েছি। জানানোর পরে দিয়ে আমি বলছি, ভাই আমি তো জানি না, ভুল টুটি যাই হোক মাফ করে দেন। আমি বুধবারের দিন আসবো, আসার পরে আমি ওই কবুতর 2টো দিয়ে যাবো। গাংনী উপজেলার ফজলুল উলুম কওমি মাদ্রাসার অভিযুক্ত শিক্ষক জোবায়ের হোসেন পলাতক আছেন। এলাকাবাসী জানান, যদি ছেলেটি কোনো দোষ করে থাকে তবে তার অভিভাবককে জানানো উচিত ছিল, কিন্তু একটি এতিম শিশুর ওপর এই ধরনের নির্যাতন অমানবিক। তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আমি এখানে এসে যা দেখলাম, জুনায়েদের শরীরে অসংখ্য মারের দাগ, মারছে মোটা লাঠি দিয়া, কেটেও গেছে অনেক জায়গাতে, ক্ষত হয়েছে, রক্ত বাহির হয়েছে দেখলাম। তো যেভাবে নির্যাতন করছে, অমানবিক নির্যাতন। এই নির্যাতন দেখে অনেকেরই হয়তো চোখ দিয়ে পানিও আসতে পারে। এমন পরিমাণ যে মারেছে যে সে মার ঠেকার যাইও তার হাত কেটে গেছে, বুঝছেন? ঠিক তার তো একটু উচিত যে সে মাদ্রাসার তো উচিত যে ছেলেটা যেহেতু হাত কেটে গেছে বা এমন ভাবে মারছে তাকে একটা প্রাথমিক চিকিৎসা দিই। এ বিষয়ে মাদ্রাসা প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষককে অব্যাহতি দেওয়া হবে বলে জানানো হয়েছে। যে ছেলেটাকে মারছে উনি আমার মাদ্রাসার ছাত্র, নাজার বিভাগে পড়ে, মোহাম্মদ জুনায়েদ হোসেন। মাসখানেক আগে নাকি এই যে সামনের বাড়ির থেকে কবুতর নিয়েছিল। তো বিষয়টা আমরা জানি না, 3-4টা কবুতর বলে নিয়েছে, বিষয়টা আমরা জানি না। নিয়ম হচ্ছে কমিটি, সভাপতি, সেক্রেটারি সবার থেকে নিষেধ আছে, মার নিষেধ, বেদ ব্যবহার করতে পারবে না। ওই ছেলেটাকে আর কি মারধর করছে রাগের বসে পরে অনাকাঙ্ক্ষিত ভাবে। আমি ছিলাম বাইরে, হুজুর মারছে। তারপরে প্রাথমিক পর্যায়ে আমাদের হাফিজ সাহেব হুজুর আছে, উনি মলম টলম চিকিৎসা ব্যথার পড়ে মরে খাওয়াইছে রাত্রে। একটু সুস্বাদু খাবারের স্বাদ নিতে গিয়ে নির্যাতনের শিকার হলো এক এতিম শিশু। এমন নির্মমতা কোনোভাবেই ধর্ম, নীতি কিংবা শিক্ষার সঙ্গে যায় না বলে জানান স্থানীয়রা। মেহেরপুর থেকে তৌহিদ উদ্দৌলা রেজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।